সুদ্দি ও মুররাহ প্রমুখ হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস ও আব্দুল্লাহ ইবনু মাস উদ রাহ এবং বহু সংখ্যক সাহাবী থেকে বর্ণনা করেন যে ফেরাউন একদা স্বপ্নে দেখেন যে বাইতুল মুকাদ্দাসের দিক হতে একটি আগুন এসে মিশরের ঘর বাড়ি ও মূল অধিবাসী কিবতীদের জ্বালিয়ে দিচ্ছে, অথচ অভিবাসী বনু ইসরাইলদের কিছুই হচ্ছে না। ভীত চকিত অবস্থায় তিনি ঘুম থেকে জেগে উঠলেন। অতঃপর দেশের বড় বড় জ্যোতিষী ও জাদুকরদের সমবেত করলেন এবং তাদের সম্মুখে স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা দিলেন ও এর ব্যাখ্যা জানতে চাইলেন। জ্যোতিষীগণ বলল যে অতি সত্বর বনু ইসরাইলের মধ্যে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, যার হাতে মিশরীয়দের ধ্বংস নেমে আসবে। কুরতুবী, ইবনু কাছির, আল বিদায়া ওয়ান নিহায়া 222 পৃ। মিশর সম্রাট ফেরাউন জ্যোতিষীদের মাধ্যমে যখন জানতে পারলেন যে অতি সত্বর ইসরাইল বংশে এমন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে তার সাম্রাজ্যের পতন ঘটাবে, তখন উক্ত সন্তানের জন্ম রোধের কৌশল হিসাবে ফেরাউন বনু ইসরাইলদের ঘরে নবজাত সকল পুত্র সন্তানকে ব্যাপক হারে হত্যার নির্দেশ দিল। উদ্দেশ্য ছিল এভাবে হত্যা করতে থাকলে এক সময় বনু ইসরাইল কম যুবক শূন্য হয়ে যাবে, বৃদ্ধরাও মারা যাবে, মহিলারা সব দাসীবৃত্তিতে বাধ্য হবে। অথচ বনু ইসরাইলগণ ছিল মিশরের শাসক শ্রেণী এবং উচ্চ মর্যাদা সম্পন্ন জাতি। এই দূরদর্শী কপট পরিকল্পনা নিয়ে ফেরাউন ও তার মন্ত্রীগণ সারা দেশে একদল ধাত্রী মহিলা ও ছুরিধারী জাল্লাদ নিয়োগ করে। মহিলারা বাড়ি বাড়ি গিয়ে বনু ইসরাইলের গর্ভবতী মহিলাদের তালিকা করত এবং প্রসবের দিন হাজির হয়ে দেখত ছেলে না মেয়ে। ছেলে হলে পুরুষ জাল্লাদকে খবর দিত, সে এসে ছুরি দিয়ে মায়ের সামনে সন্তানকে জবহ করে ফেলে রেখে চলে যেত। ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল। ইবনু কাছির বলেন, একাধিক মুফাসসির বলেছেন যে শাসক দল কিবতীরা ফেরাউনের কাছে গিয়ে অভিযোগ করল যে এভাবে পুত্র সন্তান হত্যা করাই বনু ইসরাইলের কর্মজীবী ও শ্রমিক শ্রেণীর ঘাটতি হচ্ছে, যাতে তাদের কর্মী সংকট দেখা দিয়েছে। তখন ফেরাউন 1 বছর অন্তর অন্তর পুত্র হত্যার নির্দেশ দেয়। এতে বাদ পড়া বছরে হারুনের জন্ম হয়, কিন্তু হত্যার বছরে মুসার জন্ম হয়। আল বিদায়া ওয়ান নিহায়া 223 পৃ। ফলে পিতা মাতা তাদের নবজাত সন্তানের ছিলাম যা প্রত্যাদেশ করা হয় এই মর্মে যে তোমার নবজাত সন্তানকে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দাও, অতঃপর নদী তাকে তীরে ঠেলে দেবে। অতঃপর আমার শত্রু ও তার শত্রু ফেরাউনও তাকে উঠিয়ে নেবে এবং আমি তোমার উপর আমার পক্ষ হতে বিশেষ মহব্বত নিক্ষেপ করেছিলাম এবং তা এজন্য যে তুমি আমার চোখের সামনে প্রতিপালিত হও। তো আহা বিষয়টি আল্লাহ অন্যত্র বলেন এভাবে, আমি মুসার মায়ের কাছে প্রত্যাদেশ করলাম এই মর্মে যে তুমি ছেলেকে দুধ পান করাও, অতঃপর তার জীবনের ব্যাপারে যখন শঙ্কিত হবে তখন তাকে নদীতে নিক্ষেপ করবে। তুমি ভীত হও না ও দুশ্চিন্তাগ্রস্ত হও না, আমি ওকে তোমার কাছেই ফিরিয়ে দেব এবং ওকে নবীদের অন্তর্ভুক্ত করব। কাসা 28-7। মূলত শেষের 2টি ওয়াদাই তার মাকে নিশ্চিন্ত ও উদ্বুদ্ধ করে। যেমন আল্লাহ বলেন,